হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। WBPSC মিসলেনিয়াস এক্সামের জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো, তো আমাদের এর আগে 125টা কোশ্চেন প্র্যাকটিস হয়েছে। আজকে আমরা 126 থেকে শুরু করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, কোনটি মূল সবজি, অর্থাৎ মূল বা রুট সবজি, ঠিক আছে? তাহলে এখানকার মধ্যে মূল কোনটা? দেখো, ফুলকপি তো মূল না, শসাও না, লাউ না, গাজরটা হচ্ছে মূল। ঠিক আছে, অপশন ডি হচ্ছে অ্যান্সার। কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম হচ্ছে ওনাম। বিহু তো হচ্ছে, এটা হচ্ছে আসামের উৎসব। আর বৈশাখী, এটা হচ্ছে পাঞ্জাবের উৎসব। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের না, ঠিক আছে, পাঞ্জাবের। আর ওয়েস্ট বেঙ্গলে যেটা হচ্ছে, ওটা হচ্ছে পয়লা বৈশাখ। বৈশাখী না, ওটা পয়লা বৈশাখ। ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? তো ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। 1773 সালের যে অ্যাক্টটা হয়েছিল, সে অ্যাক্ট অনুযায়ী 1774 সালে সুপ্রিম কোর্ট তৈরি হয়। ঠিক আছে, 1773 সালের অ্যাক্টটার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট, এবং সেই অ্যাক্ট অনুযায়ী 1774 সালে সুপ্রিম কোর্ট তৈরি হয় এবং প্রধান বিচারপতি হন স্যার এলিজা এমপে। জেপিইজি একটি ছবির ফরম্যাট। জেপিইজি এর পুরো কথাটি কি? তো জেপিইজি এর পুরো কথা হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? তো এই উক্তিটি হচ্ছে জে রুসোর। অপশন এ। নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? তো এখানে পাস্কাল শক্তির একক নয়, কারণ পাস্কাল হচ্ছে চাপের একক, আর বাকি আর্গ, জুল, ক্যালোরি এগুলো শক্তির একক। এদের মধ্যে থেকে কোন রাজা সকলোত্তর পথনাথ এই উপাধি গ্রহণ করেছিলেন? তো সকলোত্তর পথনাথ উপাধি গ্রহণ করেছিলেন হর্ষবর্ধন। রামসার সাইট কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত? তো রামসার সাইট সম্পর্কিত হচ্ছে জলাভূমির সঙ্গে। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? তো ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। তো জিম করবেট জাতীয় উদ্যান রয়েছে কোথায়? উত্তরাখণ্ড। এবং ভারতের সর্বপ্রথম, উত্তরাট লিখে দিয়েছি না, উত্তরাখণ্ড। ভারতীয় সংবিধানে কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? তো আর্টিকেল 32, অর্থাৎ 32 নম্বর ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। ভারতীয় সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ বা 32 নম্বর ধারা সাংবিধানিক প্রতিকারের অধিকার, যা ব্যক্তিদের তাদের মৌলিক অধিকার প্রয়োগের জন্য সরাসরি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে দেয়। অর্থাৎ এই ধারা অনুযায়ী কারো যদি মৌলিক অধিকার খর্ব হয়, তাহলে সরাসরি সে সুপ্রিম কোর্টে যেতে পারবে। এর সঙ্গে আরেকটা ধারা মনে রাখবে, 226 অনুযায়ী মৌলিক অধিকারের যদি খর্ব হয়, তাহলে হাইকোর্টে যেতে পারবে। ঠিক আছে, এটিকে সংবিধানের হৃদয় ও আত্মা হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি সুপ্রিম কোর্টকে হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, নিষেধাজ্ঞা, কোয়ারেন্টি এবং সার্টিয়ারের মতো নির্দেশনা এবং রিট জারি করার ক্ষমতা দিয়ে মৌলিক অধিকারের রক্ষক হিসেবে কাজ করে। ধর্মচক্র প্রবর্তন কি? তো ধর্মচক্র প্রবর্তন হচ্ছে যে নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধ সর্বপ্রথম যে ধর্ম প্রচার করে, সেটাই হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? তো মহাকাশে গিয়ে কোনো মহাকাশচারী আকাশের রং কালো দেখবে।
অপশন বি। রামচরিত কে রচনা করেছিলেন? তো রামচরিত রচনা করেছিলেন সন্ধ্যাকার নন্দী। সন্ধ্যাকার নন্দী রাজা রামপালের সম্পর্কে সংস্কৃত ভাষায় রামচরিতম রচনা করেছিলেন। রামচরিত বা রামচরিতম, ঠিক আছে। আর তুলসীদাস রামচরিত মানস রচনা করেন। এখানে এটা দিয়েছি কারণ এখানে কনফিউশন হয় অনেক। রামচরিত যদি থাকে তাহলে সন্ধ্যাকার নন্দী, আর যদি রামচরিত মানস থাকে তাহলে তুলসীদাস, ঠিক আছে। মোবাইলে ফোন ব্যবহার প্রযুক্তির জিএসএম এর পুরো কথা হলো। তো জিএসএম এর পুরো নাম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। অপশন এ। মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন। 7 মে বিশ্ব স্বাস্থ্য দিবস, 17 মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস, 5 জুন বিশ্ব সমুদ্র দিবস, 11 জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। তো এখানে শুধুমাত্র একটাই ঠিক রয়েছে, যেমন 17 মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস, এটা ঠিক রয়েছে, বাকিগুলো ভুল রয়েছে। দেখো এখানে বাকিগুলো দেওয়া রয়েছে, যেমন বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল, 7 মে না, ঠিক আছে। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন, আর 12 জুন হচ্ছে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? তো এশিয়ার বৃহত্তম নদী হচ্ছে ইয়াংজি। অপশন ডি। কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12th ফেল চলচ্চিত্রটি? তো 12th ফেল সিনেমা সবাই জানো, এটা মনোজ কুমার শর্মার জীবনের ঘটনার ভিত্তি করে তৈরি হয়েছে। আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? তো ক্যারিজ একটি দাঁতের রোগ, তো অবশ্যই দাঁতের রোগ হলে ডেন্টিস্টের কাছে যেতে হবে, ঠিক আছে। তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তো প্যাথিক লরেন্স ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন, স্টাবট ক্রিস ছিলেন, এভি আলেকজান্ডার ছিলেন। 3 জন ক্যাবিনেট মিশনের সদস্য, কিন্তু এখানে না জিজ্ঞেস করেছে, তো অ্যান্সার হবে অপশন বি, জন সাইমন। ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার প্রতীক। অপশন বি। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? তো ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন সুচেতা কৃপালিনী। ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? তো এখানে অ্যান্সার হচ্ছে সিলভার ব্রোমাইড। অপশন এ। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? তো ধাতু নয়, এটা হচ্ছে সালফার, বাকি পারদ, জিঙ্ক, তামা এগুলো ধাতু। টোফু কিসের থেকে তৈরি হয়? তো টোফু সয়াবিন দুধের দই থেকে তৈরি হয়। কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? তো অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খিলজি। অপশন সি। তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো। ওকে।